Morning Oxygeners, happy weekend to all of you. এই দেখো ব্রেকফাস্ট নিয়ে আমি ব্রেকফাস্ট তৈরি করছি। মার অলরেডি দেয়া হয়ে গেছে যে ব্রেড বাটার, মাকে দিয়েছি 2 পিস। এখনও মেয়ে যায়নি, মেয়ে যাবে মাকে দিতে। আজকে যেহেতু শনিবার, তো আমরা ডিম খাবো না, তো শুধু 2 স্লাইস করে পাউরুটি খাবো। তাই জন্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি বাটার না, এটা ডিলিশিয়াস। তো আর সব থেকে কম দাম হলো ডিলিশিয়াস। আগে ছিল 14 টাকা করে, সেটা এখন বেড়ে 22 টাকা হয়েছে। এটা আমার জন্য খুব ইচ্ছা একটা মানে টোস্টার কেনার, মানে স্যান্ডউইচ গ্রিলার না, টোস্টার। এরকম করলেই ওপর থেকে মানে যখন হয়ে যায় তখন ওই ওপরে উঠে আসে, সেই জিনিস এখনও পর্যন্ত কিনতে পারলাম না। তাই জন্য আমার খুব কড়াটা ভালো লাগে। আবার এই যে আজকে তো কালকে থেকে তো তিনি মানে আমাদের যে মায়ের চোখের মণি, বুঝতেই পারছো মায়ের চোখের মণিকে, তো চৈতন্য হয়েছেন। আর যখন চৈতন্য হয় তখন তো মেয়ে আরোই যেতে চায় না। ঘরময় ভর্তি ওই মদের ভক করে গন্ধ, আর এই মায়ের কিছু নাকামি আছে। ওঠো বাবু ওঠো, স্নান করো, খাওয়া দাওয়া করো। মায়ের নাকামি আছে, এগুলো আমার মেয়ে সহ্য করতে পারে না। আমি টান না কদিন খাবে, না খাবে, আর আমার মেয়ের খাটনি পড়বে। আমার মেয়ের খাটনি কীরকম পড়বে? আমার মেয়ে তোমার রাত্রিবেলা করে তাকে খেতে দিতে যেতে হবে, খাওয়াতে হবে। তো আমাদের অশান্তি, আমরা চাইলেও ওখান থেকে বেরোতে পারবো না, চাইলেও। আমাদের যেহেতু বাচ্চারা আছে, আর ডেইলি আমার হয়েছে অশান্তি। রোজ আমার মেয়ে ঘ্যান 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 ঘ্যান। আর এই যে 2 পিস পাউরুটি মাখন দিলাম, তাতে ওনার একঘেয়ে খাবার উনি খাবেন না। তা আমরা তো একঘেয়ে খাবারই খাচ্ছি, আমরা একঘেয়ে খাবার খাচ্ছি না বলো? রোজ রোজ তাকে ভেরিয়েশন কী করে এনে দেব? যত মার হচ্ছে বয়স হচ্ছে, তত মায়ের আরও ন্যাকামি আরও বেড়ে গেছে মায়ের। আর এমন এক কথা বলবে না, রাগ হয়ে যাবে। আমার মেয়েকে বলে কই ও খেয়েছে, কই ও খেয়েছে। হ্যাঁ তোকে বলেছে ও খেয়েছে, আমি বুঝতে পারছি না তো কই ও খেয়েছে। এই সমস্ত শুনলে আরও মাথা গরম হয়ে যায়। তুমি বিছানায় শুয়ে শুয়ে এই ধরনের কথাবার্তা বলো। আমি মেয়েকে বলেছিলাম কালকে রাত্রিবেলা খাওয়াস না। কালকে কি করেছে, দিদি তো দুপুরবেলায় খাবার খাইয়ে দিয়ে যায়, আর রাতের খাবার মায়ের জন্য রেখে দিয়ে যায়। দিদি দুবেলাই মায়ের খাবারটা দিদি দেয়। দাঁড়াও আসছি। কি হলো লয়? এতক্ষণ ধরে কী করলাম জানো? আমি মনে করছিলাম ঢ্যাঁড়স আছে, না ঢ্যাঁড়স নেই, ঢ্যাঁড়স শেষ। তো যাই হোক, যেটা বলছি গেছিলাম, তো দিদি দুবেলা করে খাবার দিয়ে যায়, মানে দুপুরবেলায় আসে, দুপুরবেলায় এসেই রাতের খাবারটা দিদি দিয়ে যায়। তো ভালো কথা। তো রাতে তো রুটি খায়, তা তোমার কী যেন বেশ বলছে, হ্যাঁ রাতে রুটি খায়। তো কালকে তো উনি চৈতন্য হয়েছেন। এমনিও মাঝে মধ্যে চৈতন্য না থাকলেও উনি মাঝে মধ্যে খাওয়ান না,
আমার মেয়ে এসে খাওয়ায়। তো যাই হোক, কালকে যথারীতি উনি চৈতন্য হচ্ছেন, খাওয়াবেন তো নাই, তো মেয়ে খাওয়াতে গেছে, দেখে খাবার নেই রাতে, কি না খাবারও খেয়ে নিয়েছে। মায়ের নয়নের মণি খাবার খেয়ে নিয়েছে, মায়ের খাবারটা খেয়ে নিয়েছে। এবার তাহলে মা কী খাবে? আমি তো রাতের জোগাড় মায়ের জন্য করি না। আমাদের নিজেদেরই রাতের জোগাড় খুব কম হয়। দেখো, কখনো রাতের খাবার দেখাই, কখনো, তা সেটা যদি জানতাম তাহলে আমি মায়ের জন্য এক্সট্রা করে সুজি রুটি বানাতাম। যাই হোক, মামাই বললো, মা সে আমার কি অসুবিধা। তারপর খুঁজে পেতে একটা আম পেলাম, আম দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে তাকে উঠিয়ে বসিয়ে খাইয়ে তাকে শুইয়ে, আমার মেয়ে বিরক্ত এই কারণে হয়ে যাচ্ছে, জানো তো, আমার মেয়ে এই কারণে বিরক্ত হয়ে যাচ্ছে। দাঁড়াও, এখন টানা উনি গিলবেন। এক একটা বোতলের দাম আমার মেয়ে বলছে, মা আমি দেখলাম শুধু বোতলগুলো, যেটা মামা খায় সেটা ছোটোটার দাম 100 টাকা আর বড়টার দাম 160 টাকা। তো ডেইলি তুই 100 টাকা করে বোতল খাবি, এখন টানা কদিন কিন্তু খাবে, টানা কদিন খাবে কিন্তু। আর অথচ মাকে একটা মানে ডাইপার্স যে কন্ট্রিবিউশন কোনো দিন করলো না, সেটা আমি আর দিদিই করে গেলাম, টানাই করে যাচ্ছি। আর কী যেন সেটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, ভুলে গেলাম, সবসময় মনেও থাকে না। আর এই যে আমার বাচ্চার দুটো নিচে থাকে, তার জন্য আমি পাখাটা কিনেছিলাম, কিন্তু পাখাটা তো এখন মায়ের ঘরের পাখা খারাপ, তো এখন তাকে ওই পাখাটা দিয়ে দিতে হয়েছে। এবার জানোয়ারের ঘরে পাখা যেটা চলছে সেটা আমার বাচ্চারা সেই হাওয়াটা খাচ্ছে, তার জন্য আমি 400 টাকা করে ইলেকট্রিক বিল দেবো চিন্তা করেছি। কিন্তু আমি চিন্তা করলাম সারাটা দুপুর পাখাটা চলে, আর রাত্রিবেলা তো ওর পাখা হাওয়া খায়, তাহলে ওই টাকাটা তো আমি দেবো না। কিন্তু তাহলেও আমি 400 টাকা, কিন্তু সারা দুপুর যদি পাখা চলে বা সারা সকালে যদি পাখা চলে, তাহলে কি সারা মাসে 400 টাকা ইলেকট্রিক বিল আসবে? মানে আমার বাবুদের কথা বলেছি। যাই হোক, তাও আমি দেবো বলেছি, কিন্তু সবসময় তো আমার কাছে টাকা মজুদ থাকে না। হঠাৎ করে পরশু দিনকে ওর এখন 100 টাকার প্রয়োজন, 400 টাকার ইলেকট্রিক বিল ওকে দেবো বলেছি। তেমন সেই ইলেকট্রিক বিল ও কী করবে, কি খাবে, ইলেকট্রিক বিল দেবে কি দেবে না সেটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তাহলে হুট করে বললে হয়? হঠাৎ করে রাত্রিবেলা, পরশু দিনকে রাত্রিবেলা 9:30টার সময় আমার মেয়েকে নিচ থেকে ডাকছে, 100 টাকা দিয়ে একজন দাঁড়িয়ে আছে, তাকে দেবো। আমাদের নেই টাকা, তখন কি করে দেবো? সে কিছুতে, তখন মেয়ে বলছে ঠিক আছে তুই লোকটাকে বল তার অনলাইন আছে, কিন্তু তাহলে আমি অনলাইনে দিয়ে দিচ্ছি। তখন বলছে না 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 অনলাইন নেই, তাকে এখনই টাকা দিতে হবে। এগুলো মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? ও ওই টাকাটা নিয়ে ও খেতে যাবে, তাই জন্য ওর টাকাটার প্রয়োজন। সেই ঘাড়ে মশিল দিয়ে তখনই মেয়ে তখন বলছে আমাকে বিশ্বাস করতে পারছিস না, আমাকে টাকা দে, আমাকে টাকা। তো আমরা বলছি আমাদের কাছে টাকা নেই তো, ক্যাশ টাকা অনলাইনে দেবো বললাম তো, অনলাইনে লোকটা নাকি নেই, তার মানে ওটা মিথ্যে কথা। ও আর কি টাকাটা চাইছে খাবে বলে। তখনই মামাই বললো না মা আমি এখনই যাই, নাহলে তোমাকে যাচ্ছে তাই করবে নিচে গেলে। তখনই মেয়ে আবার নিচে নেমে বাবলার দোকান থেকে টাকা, বাবলার কাছ থেকে চেয়ে, যে বাবলাকে অনলাইনে টাকা পে করে ওকে 100 টাকা দিল। তো এই সমস্ত ঝামেলাগুলো ভাবো তো, কী ধরনের ঝামেলা, কি করে এদের প্রতি ভালোবাসাটা আসবে, এদের প্রতি দুঃখটা আসবে। আমার তোমরা বলতে বলো ঠিকই যে মা তো না, মার প্রতি কোনো দুঃখ আসে না। চোখের সামনে দেখছে তার ছেলে মদ খেয়ে উল্টা পড়ে আছে, তো উল্টে কই, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না খাচ্ছি, মাথাটা তখন গরম হয়ে যায় না? ওই জন্য মেয়ে তখন যাচ্ছে তাই করে মাকে। মা কোনো মানে নত জানু না। আমার মা এখন যে আমাদের ইয়েতে থাকতে হচ্ছে, আমরা তোমার একটা পয়সা নেই, হ্যাঁ তোমার ছেলে কোনো পয়সা খরচা করবে না, হ্যাঁ
তাহলে তোমার আমাদের উপরে থাকতে হচ্ছে, আমাদের ইয়ের ওপরে থাকতে হবে, আমাদের উপর নির্ভর করে থাকতে হবে, তাহলে আমাদের সাথে কি করে খারাপ ব্যবহারটা করো বলো তো? হ্যাঁ, আর ছেলের কোনো ইয়েই দেখতে পায় না, ছেলের কোনো ফল্টই দেখতে পায় না। আর দেবো বলো উচ্ছা? একটা করলা দিলাম, আর দেওয়ার দরকার নেই। অশান্তি 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 অশান্তির জন্য মাথা খারাপ হয়ে যায়। আমি ভেবেছিলাম ঢ্যাঁড়স আছে বোধ হয়, জানো, আমি যে মাথায় একরাশ চিন্তা থাকলে আর কিছু মাথায় থাকে না। এখন কাটবো আলু। আমার মেয়ের এখন নতুন খাবার শিখেছে, আলু ভাতে ঘি, তো সেটাই ও ভীষণ ভালো খাচ্ছে, ঘি আলু ভাতে, আর দুধ দিয়ে খাবে আজকে। খায় তো ঠিক এইটুকুনি ভাত, ও সত্যি এইটুকুনি ভাত খায়, ভাতটা খাই বেশি আমি। ও মা, তাই এখন আলু সেদ্ধ বসাবো। আমার আজকের কোনো রান্নাই নেই এই কারণে, কারণ শুধু তো আলু ভাতে হবে আর আমার উচ্ছে ভাজাটা হবে। অনেকদিন মাছ খাওয়া পড়ছে না, বেরোনোটাও তো হচ্ছে না, বাজার যাব, মাছ কিনবো, আর যা মাছের দাম বাবা, তার থেকে আর কিছু টাকা দিলে একটু মাংস হয়ে যায়, পাটার মাংস। তো চলো, লাভ ইউ অল।